পুরো মনে হচ্ছে রোলার কোস্টারে উঠেছি। দার্জিলিং এর ফেমাস টি দেখা যাক কেমন খেতে হয়, দেখা যাক। কি ভিউ ম্যান, মনে হচ্ছে একটু গড়িয়ে পড়ে যাবো এখান থেকে। দারুণ। আবার ধোয়া ওঠা কত দিয়েছে? 10 পিস? 1 2 3 4 5 6 7 8 পিস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্রম শিলিগুড়ি। দেখো আমরা নামলাম জাস্ট নাও, আমাদের বাসটা নামালো এইমাত্র। এখন বাজে 7:20, বিফোর দ্য টাইমিং। আমাদের টাইমিং ছিল 8টা থেকে 8:30টার মধ্যে। তো একদম এই কি বলে এটা, শিলিগুড়ি। হ্যাঁ, তো এখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স আছে, তো সেটা হচ্ছে শিলিগুড়ি NBSTC বাস স্ট্যান্ড, নর্থ বেঙ্গল। তো আমরা ওখানে যাব, ওখান থেকে গিয়ে বাস কালেক্ট করবো। চলো যাওয়া যাক। আমি ভাবছি ঘুম থেকে উঠেছিলাম, এ তো পুরো অঘরে ঘুমাচ্ছে। 7টার সময় আমার ঘুম ভেঙেছে, আমি তো মানে উঠেছি একটু ভিডিও টিডিও করবো। ওমার দেখছি বাসের লাইট জ্বলে গেছে যে এখানে শিলিগুড়ি চলে এসেছে, যেখানে আমাদের 8:15 টাইম ছিল, সেখানে 7টার সময় লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। তারপরে আমরা নামলাম 7:15, মানে 1 ঘন্টা আগে। তো আমরা এই চলে এসেছি NBSTC বাস স্ট্যান্ডে। এবার আমরা বাসে করে যাব প্ল্যান করেছি। তো টিকিট কাটতে দেখা যাক, এখনই মনে হচ্ছে বাসটা ছাড়বে। লাগেজ নিয়ে আমি সব দাঁড়িয়ে রয়েছি। সো ফাইনালি আমরা বাসে উঠে গেছি। এই হচ্ছে অবস্থা কোনো রকমে। তো এটা হচ্ছে আমাদের 7:30টার বাস। তো অলরেডি 7:30টা বেজে গেছে, বাট কটায় নামাবে কনফার্মেশন দেয় না। 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা। ফার্স্ট টাইম বাসে করে যাচ্ছি, আর নেমে এসেই বাস পেয়ে গেলাম। তো হোপফুলি ভালো ঠিকঠাক টাইম। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে NBSTC বাস স্ট্যান্ড, তেনজিং নর্গে। বলছি দুপুরে খাওয়া দাওয়া করে যাস। তো এটা হচ্ছে NBSTC বাস স্ট্যান্ড। তো এখানে সরকারি বাস পাওয়া যায়। তো এখানে কিছু মানে টিকিট, রিজার্ভেশন টিকিট। আমি কি টিকিট করে নিলাম, 200 সিট খালি ছিল, করে নিলাম। দেখা যাক কতক্ষণ ভগবানের নাম নিয়ে জানিস এখন। এই যে ও ওয়াও, ঠান্ডা। সব গাছের বাহার শুরু হয়ে গেছে। টি গার্ডেনও দেখলাম আমরা। মানে অলরেডি ওঠা শুরু হয়ে গেছে আমাদের। ফিল করতে পারছি যে দারুণ, একটা দারুণ ঠান্ডা শুরু হয়ে গেছে। ঠান্ডা আছে। আমি দার্জিলিংয়ের ওয়েদার দেখছি 6 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বৃষ্টি হতে পারে। করলাম আরও বেশি ঠান্ডা লাগছে। সিরিয়াসলি ওয়েদারটা এত দেখে ভালো লাগছে না, মানে এখান থেকে এত সুন্দর লাগছে, ওখানে গিয়ে তো আরো ব্যাপার। মানে চারিদিকে গাছ গাছারি। আমরা তো সকালবেলা উঠে শহরে গিয়ে প্যাপ এইসব, তাও আমরা যে এলাকা থেকে সেখানে না একটু কম, এটা সত্যি ভালো লাগছে। পাহাড়ে উঠিনি, মানে এই হচ্ছে রাস্তা। পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে, আর এত সুন্দর লাগছে না, এত অ্যাডভেঞ্চারাস লাগছে না, একটু ভয় লাগছে। ভয় লাগছে, কোথায় যাচ্ছি, কোথায় কি করছি দেখ। পুরো মনে হচ্ছে রোলার কোস্টারে উঠেছি। আর এইটুকু রাস্তার মধ্যে কিভাবে গাড়ি নিয়ে যাচ্ছে, বাট একটা কোনো হর্ন নেই, কোনো র্যাশ ড্রাইভিং নেই, কিচ্ছু নেই। দারুণ। ও আর একটা, মাই গড, wow, let's look at the view. দারুণ দারুণ। নিচে আমরা ওখান থেকে ভয় লাগছে এবার। এবার ভয় লাগছে, ধরে বসো। বাবা, ও ম্যান, ম্যানিফেস্টেশন করলে কত কি হয়। আমি টাল খাচ্ছি। আমি এক্ষুনি ওকে বসে বসে ভাবছিলাম যে একটু যদি কোনো জায়গায় দাঁড়িয়ে আমরা একটু ম্যাগি ট্যাগি খেতে পারতাম। আর এইখানে দাঁড়িয়েছে, এই দেখো, এই হচ্ছে ভিউ। ওখানে বাস দাঁড়িয়েছে, তো কিছুক্ষণের জন্য এই রাস্তাটা দেখো, দেখে দেখে টার্নিংটা দেখে, ও হো হো, খালি রাস্তাটা দেখো। এটাই তো ভিউ। দাঁড়াও দাঁড়াও, কি ভিউ ম্যান, মনে হচ্ছে একটু গড়িয়ে পড়ে যাবো এখান থেকে। দারুণ দারুণ।
এই যে ও কেউ নেই আসতে ও হো 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 এখানে সকালবেলা যদি একটু হাঁটা যায় আর কিছু লাগবে না, কোনো জিম লাগবে না, কোনো এক্সারসাইজ লাগবে না, খালি এখান থেকে হাঁটো, জাস্ট নিচে পুরো রাস্তা। এই হচ্ছে সিন। ও অসাধারণ, বাট হাঁটতে গিয়ে ফেটে যাচ্ছে একদম, ওঠার সময় খুব ফাটছে। কি দারুণ না? ও আর দাঁড়িয়েছে একটা দারুণ জায়গা। want to click some picture? না এখানে না, এখনো ক্লিক করার জন্য আরো ভালো ভালো পয়েন্ট আছে, চলো। চলো না শুধু আসতে আসতে ওয়াও ভালো ভালো। আজকে ফরে চেঞ্জ, আমি আজকে মোমো অর্ডার করেছি, এখানে দেখে বেশ ভালো লাগলো। ভেজ মোমো অর্ডার করেছি, আর একদম দার্জিলিং যাওয়ার পথে গরম গরম ব্রেকফাস্ট ভেজ মোমো। আবার ধোয়া ওঠা কত দিয়েছে? 10 পিস? 1 2 3 4 5 6 7 8 পিস 50। বাপরে বাপ, এরকম একটা ওয়েদার আর আমরা যাবো ওইসে ওপরে, এরকম একটা ওয়েদার, তার মধ্যে ভেজ মোমো দিয়ে স্টার্ট। ও সুইট দেখলাম, ডগিটা একদম ডিফারেন্ট দেখতে, ল্যাইয়ের মতো, বিগেলের এটা মতো। হচ্ছে স্ট্রিট বিগেল। স্ট্রিট বিগেল এদিকে তাকাচ্ছে না, দেখো কি কিউট সাইজটা দেখো। ওরে বাবারে, ওরে বাবারে। আমরা এই জাস্ট কার্শিয়াং ক্রস করলাম, লেখা ছিল ওখানে, তাই দেখলাম। আর মাই গড, যা হাই, 6700 ফিট দেখলাম সার্চ করে। দার্জিলিং হচ্ছে 6700 ফিট অঙ্গা সমুদ্র তল, আর আমরা কারেন্ট কি আছে সেটা আমরা চেক করতে পারছি না, চেক করতে পারছি না কোথায় আছে, বাট দেখলাম রিসেন্টলি কার্শিয়াং ক্রস হলো। এই যে সব চা বাগান স্টার্ট। ওয়াও। কার্শিয়াং বাজার ক্রস করছি, সুন্দর হোটেলস রয়েছে সব, দারুণ দেখতে লাগছে। এই যে সুন্দর কার্শিয়াং ক্রস করছি, দারুণ। আর এই হচ্ছে কারেন্ট ভিউ, দারুণ। আমরা দার্জিলিংয়ের অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর মেবি 5-6 কিলোমিটার আছে। আর যত উঠছে তত আমরা আরও বেঁকে যাচ্ছি, আর তত ঠান্ডা বাড়ছে। ঠান্ডা আরও বাড়ছে না, পুরো চেঞ্জ হয়ে গেল। নিচে রোদ রোদ ছিল, এখানে পুরো কুয়াশা। এই যে ওয়েদারটা ঠিক এরকম হয়ে গেছে, ধোঁয়াশা ধোঁয়াশা, ঠান্ডা দুর্দান্ত লাগছে। ফাইনালি দার্জিলিং আসছে, উইদিন 2.5 কিলোমিটার। ওরে বাবা, বিশাল ঠান্ডা লাগছে। কিছুই দেখা যাচ্ছে না, সেরকম ঠান্ডা, তার মধ্যে জ্যাম। ওটা খুব স্মুথ জার্নি ছিল, বাট এই জাস্ট 2.5-3 কিলোমিটার বাকি আছে, এখান থেকে পুরো জ্যাম শুরু, মানে সব টুরিস্টদের গাড়ি এখানে রয়েছে, মানে যেহেতু পিক সিজন, এই জন্য জানি না এখন কতক্ষণ লাগবে। জ্যাম হওয়ার কারণটা এবার বুঝতে পারলাম, পুরো ফগি তো, মানে কিছু কিছু করে গাড়ি ছাড়ছে, হ্যাঁ জাস্ট দেখাই যাচ্ছে না।
কোথায় কি আছে। এতটা ফগ লেভেলে রয়েছে যে গাড়িগুলো ঠিক মতো রিয়েলাইজ করতে পারছে না সামনে কোন দিকে রাস্তাটা, আছে, ওই ওই জন্য খুব জন্য। আস্তে আস্তে যাচ্ছে। জানি না কতক্ষণ লাগবে, ওই জন্য আরো দেরি হবে, না অলরেডি আধা ঘন্টা আমরা জ্যামে ফেসে গেছি, জানি না কখন পৌঁছাবো। ভালো ফগি কিচ্ছু দেখা যাচ্ছে না। সো আমরা তো পৌঁছে গেছি হোটেলে, বাস স্ট্যান্ড থেকে নামলাম, বাস থেকে নেমে একটু স্ট্রাগল হয়ে গেল, মানে এত আমি জানতাম না যে দার্জিলিং এ এত ক্রাউড থাকে। বাপরে বাপ ভাই, দার্জিলিং এ এত ক্রাউড! আমিও তো যখন এসেছিলাম এত ক্রাউড ছিল না, আসলে নেমেছি আমরা ওই মানে বাস করে যেহেতু এসি, বাস স্টেশন রেল স্টেশন, তো ওই জায়গাটা প্রচন্ড ক্রাউড হয়ে গেছে, তাই আমরা একটু উঠে এসে ম্যালের দিকে আসলাম। ম্যাল তাও এখনো 5-10 মিনিট দেরি আছে, তো এখানে একটা হোটেল নিলাম। আমরা একদম মার্কেটের মধ্যে রয়েছি, এখানে কোনো মানে অফবিটে যাইনি, কোনো অফবিটে গেলে হয়তো একটু ভালো ভিউ পাওয়া যাবে, বাট আমরা গেলাম না, কেননা এখানে এতটাই ঠান্ডা, পুরো হাত পা জেমে গেছে, মানে কি ঠান্ডা, বাপরে বাপ! আমি তো ভাবলাম যে ফ্রেশ হতে যাব, তারপরে আবার না থাক, আর ফ্রেশ হওয়ার দরকার নেই বাবা। চাটা খেয়ে চা খেয়ে যদি একটু গরম হয়, এমনিও আছে হট ওয়াটার, সেটা কোনো ব্যাপার না। আমাদের সুন্দর দিয়ে দিচ্ছে বিস্কিট, চা চলে এসেছে আমাদের, বিস্কিট কেক আমরা নিয়ে এসেছি। কেকটা বাসের, এটা আমি কিনেছিলাম, এটা কলকাতা থেকে নিয়ে এসেছি, বয়ে বয়ে আমি সব নিয়ে এসেছিলাম। আচ্ছা, এই দার্জিলিং এর ফেমাস টি দেখা যাক কেমন খেতে হয়, দেখা যাক। সেটাই, সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, সুন্দর একটা কেটেলে। আমি তো পেট ভরে চা খাই, তো যেন বিগ কাপ গুলো। তো চলো চাটা এখন এনজয় করি, তারপরে একটু রেডি হয়ে এখানে পারলে একটু লাঞ্চটাও করে নিতে পারি, না হলে মোমো খেতে বেরোবো। চলো এখন চাটা আমরা খেয়ে নিই, চা খেয়ে একটু রেস্ট নেবো, ফ্রেশ হবো, তারপর আবার নেক্সট জার্নি শুরু করবো। তো চলো আজকে ব্লগটা তাহলে এইটুকুই রইলো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে দার্জিলিং সিরিজে। টাটা।